দেবর ভাবি এবং শালি দুলাভাইয়ের মধ্যে পর্দা হতে হবে দুনিয়ার সবচেয়ে শক্ত পর্দা, আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন পর্দা হইতে হবে দেবর ভাবির সাথে আর শালি দুলাভাইয়ের সাথে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন আল হামু ওয়াল মাউত, পুরুষদের জন্য শ্যালিকা আর মহিলাদের জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো, এদের থেকে দূরে থাকতে হবে। কারণ এগুলোর থেকে আস্তে আস্তে ফিতনার দিকে চলে যায়, জিনার দিকে চলে যায়, ব্যভিচারের দিকে চলে যায়, মানুষ টেরও পায় না। নারীর জন্য তিন ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এক হচ্ছে তার দুলাভাই। বোনেরা আমার, আপনার দুলাভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। অন্য বাহিরের যে কোনো অপরিচিত বেগানা মহিলার সাথে পর্দা করা যেরকম ফরজ, একজন দুলাভাই তার প্রাপ্তবয়স্ক শ্যালিকা বা মোটামুটি চোখে পড়ে নজরে পড়ে এরকম শ্যালিকার সাথে পর্দা করা তার চেয়ে বড় ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দেবর শ্যালিকা এদের ব্যাপারে কি করেন? এদের তো একই ঘরে থাকে, একটু দেখা সাক্ষাৎ করণ যায় কি না, শরীয়ত কি বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আল হামু ওয়াল মাউত, আরে দেবর আর শালি, পুরুষের জন্য শালি আর মহিলার জন্য দেবর, এগুলা তো মৌত, মৃত্যু থেকে যেরকম মানুষ পলায় এগুলা থেকে এরকম পালাইতে হবে, কারণ এখানে ভয় অনেক বেশি। মা বাবা এমন বেকুবের বেকুব বা এমন বোকাশোকা যে মনে করে এতে দুলাভাই এবারে শালি, অতএব একটু ইটিস পিটিস একটু দুষ্টামি করতে পারে। খবরদার, অন্য মানুষের চাইতে এই জায়গাতে আরো বেশি সাবধান হইতে এবং সিরিয়াস হইতে হবে যে আল্লাহ রাসূলের নির্দেশ ফাজলাম দিনা। সহিহ বুখারীর 5232 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে বাঁচো, নারীদের কাছে গমন করা থেকে তোমরা বাঁচো। হুজুর তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা আশ-শাইতান। নবীজি বলেন, নারী ঢেকে রাখার জিনিস, নারী আবৃত বস্তু, নারীকে ঢেকে রাখতে হয়। ফাইদা খারাজাত, এই নারী যখন পর্দা ছাড়া বের হয়, নারী ঢেকে রাখতে হয়, নারী যখন পর্দা ছাড়া বের হয়, ইস্তাশরাফাহা আশ-শাইতান, শয়তান এই নারীটাকে অন্য পুরুষের চোখে আকর্ষণীয়, মোহনীয় রূপে উপস্থাপন করে দেয়, আকর্ষণীয় ভাবে উপস্থাপন করে দেয়। শালি দুলাভাই এগুলো আমাদের সমাজের শরীয়তে জায়েজ কি? আমাদের দেশে সমাজে মানুষ কিছু দোষে মনে করে না। শ্বশুর শাশুড়ি জামাই আসছে বাড়িতে বেড়াইতে, শালির সাথে হাতাহাতি করছে, দুষ্টমি করছে, পর্দা তো দূরের কথা, রসিকতা করছে, মজা করছে, আবার দুলাভাইয়ের সাথে ওই ঘুরতে যাচ্ছে, চাইনিজ খাইতে যাচ্ছে একান্তে। শ্বশুর শাশুড়ি বুড়া বুড়ি এগুলার কিছু মনে করে না, মনে করে যে আরে দেব শালি আর দুলাভাই একটুকু সম্পর্ক হয়। এত বেহায়া হয়ে গেছি আমরা, এত নির্লজ্জ হয়ে গেছি আমরা যে আমরা এগুলোকে স্বাভাবিক মনে করছি। এগুলোকে বলা হয় দায়ুস, আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যারা তাদের পরিবারে অশ্লীলতা এবং নোংরামিকে সমর্থন করে, এদেরকে বলা হয় দায়ুস। আমাদের দেশে তো কোন মহিলা, অনেক সময় দেখা যায় অনেক মহিলা পর্দা করে, বোরকা পরে, সবই ঠিক আছে, বাইরে সবার সাথে পর্দা করে চলে, কিন্তু বরং দুষ্টমি বাদরামি করে। আর দুলাভাইরা আপাতমস্তক ভালো মানুষ সবার সাথে, কিন্তু শালীর সাথে ইয়ার্কি ফাজলামি করে। আমাদের সমাজের মানুষ মনে করে দুলাভাইরা একটু শালীর সাথে ইয়ার্কি ফাজলামি করতেই পারে, আর দেবর ভাবিও একটু উল্টাপাল্টা করতে পারে। অনেক গানও বাইরে হয়েছে না, দেবর ভাবির গানও আছে না অনেক এরকম, যে কোন ছুটি করবে হানতান। এগুলো হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র। অনেক মুরব্বীরা আছে এগুলো দেখেও না দেখার ভান করে, না দেখার ভান করলে আপনি দায়ুস হবেন এবং জাহান্নামে যাবেন, হাদিসের নির্দেশ অনুযায়ী জান্নাতে যেতে পারবেন না। সাবধান হতে হবে। ইয়ার্কি ফাজলামি, কোন ইয়ার্কি ফাজলামি নেই, এখানে সবচেয়ে শক্ত হতে হবে। বাহিরের একজন মানুষের সাথে পর্দা যেরকম করবেন, দেবরের সাথে আরো বেশি পর্দা করতে হবে, কারণ এখানে ভয় বেশি, এখানে ফিতনা বেশি। এবং দুলাভাই যিনি হবেন পুরুষ, তিনি বাহিরে অন্য মহিলার সাথে পর্দা যতটা করবেন, চোখ যতটা হেফাজত করবেন, আপনার শ্বশুর বাড়িতে শালিকার সাথে তার চেয়ে বেশি পর্দা করতে হবে। ফাইজলামতির নাম দিয়া কত দিকে মানুষ চলে যায়, কত সংসার ভেঙে যায়, কত সর্বনাশ হয়, পরে যায় মানুষ টের পায়। আল্লাহ বিধান মানতে প্রথমে মজা লাগে না, ঠেলা পড়লে ঠিকই বুঝি। আল্লাহ তো আমাদের বুঝার তৌফিক দান করুন।